নলহাটির সরেহা গ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করার চেষ্টা, ঘটনাটা কি ঘটলো আজকে? অ্যাকচুয়ালি অভিযোগটা দায়ের করেছিলেন মহামায়া ভুইমালি, অর্থাৎ যিনি ইনজিওর আর কি, তার মা। তার বক্তব্য যেটা ছিল যে তার ছেলে, বৌমা এবং নাতি 5 বছর বয়স, তারা ঘরে একসাথে ঘুমিয়েছিল। হঠাৎ করে মাঝরাত্রে, সেটা হচ্ছে 15/5/2024 থেকে 16/5/2024 একদম মিড নাইট, একদম ভোর রাত্রিতে হঠাৎ করে ছেলে একটা আওয়াজ পায়, বাচ্চাটি। তো তখন উঠে দেখে যে ওর বাবাকে গলায় কেউ ব্লেড দিয়ে আঘাত করেছে। তো খুব সিরিয়াস অবস্থা। তারপর বাবাকে হসপিটালাইজড করতে হয়। তো তখন জানা যায় যে পুলিশ তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে যতটুকু সোফার ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট, তাতে জানা যাচ্ছে যে যিনি ইনজিওর আর কি, অর্থাৎ স্বপন ভুইমালি, ওনার স্ত্রী হচ্ছে শিশির ভুইমালি, ওনার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল। আরেকজন যে আসামি হচ্ছে সৌমেন সাহা। এরকম একটা ইনভেস্টিগেশনের সোফার ডেভেলপমেন্ট উঠে আসছে, এবং তাদেরকেই সাসপেক্ট করে এই মামলায় যুক্ত করা হয়েছে। তো তাদেরকে আজকে আদালতে প্রডিউসও করা হয়েছিল এসিজিএম রামপুরহাট কোর্টে। তো সেখানে ওদের রেসপেক্টে 14 দিনে পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল, কি যে সারপাটিং ওয়েপনটা দিয়ে মেরেছে তো সেটা উদ্ধার করার জন্য, এবং এই ঘটনায় আরও কোনো ব্যক্তি ইনভলভ আছে কিনা সেটা ট্রেস আউট করার জন্য। কারণ এফআইআর প্রথমে ফাইল হয়েছিল আননোন মিসক্রিয়েন্ট, মানে কোনো ব্যক্তি এফআইআরের নাম ছিল না। পরে এই দুজনের ইনভলভমেন্ট উঠে এসছে, এছাড়া আরও কারো ইনভলভমেন্ট থাকতে পারে। তো মাননীয় এসিজিএম আদালত সমস্ত কিছু বিবেচনা করে ওদের দুজনকে 10 দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার মঞ্জুর করেছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সৈকত হাটি, আমি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, এসিজিএম কোর্ট রামপুরহাট।